নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো, সিনেমাটার হচ্ছে মেরা রাকসাক। মেরা রাকসাক সিনেমাটা রিলিজ করেছিল 1978, অর্থাৎ এই সময় প্রথম বাণিজ্যিক কোনো একটা বড় ছবি কিন্তু মিঠুন চক্রবর্তী করেছিলেন। এবং এটা হচ্ছে তার কেরিয়ারের প্রথম একটা এমন একটা ছবি যে ছবিটা একটা বাণিজ্যিক সাফল্য পাওয়া ছবি। এবং মেরা রাকসাক এই ছবিতে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি যে কুকুরটাকে রাখা হয়েছে সেটা খুব দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এবং ছবির মধ্যে গান দুর্দান্তভাবে গানগুলো গেয়েছেন যে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এরা গানগুলো গেয়েছেন। এবং গানগুলো সত্যি বলছি দুরন্তভাবে ওয়ার্ক করে, প্রত্যেকটা গান খুব ভালো ছিল। তো এই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা বলবো। ছবিটার নাম হচ্ছে মেরা রাকসাক, যেটা রিলিজ করেছে 1978। এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আর তাঙ্গায়ান। এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রামেশ্বরী সহ আর অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখব এবং তারপরে সিনেমাটার আলোচনার বিষয়ে আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে আর তাঙ্গায়ন। এবং বলে রাখি, এই ছবিটা একটা তামিল ছবি রিমেক। ছবিটার নাম হচ্ছে আকুমারা আলামেরু। আকুমারা আলামেলু বলে ছবিটা থেকে কিন্তু এই ছবিটা রিমেক করা হয়েছিল। ছবিটাতে লিখেছিল হচ্ছে রাম গোবিন্দ। ছবিটার গল্পের কাজ করেছেন হচ্ছে চিনাপ্পা হেবার। ছবিটার সিনেমা ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন ভি রামমূর্তি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন রবীন্দ্র জৈন। ছবিটার রান টাইম হচ্ছে 150 মিনিটের মতো। ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রামেশ্বরী, অভি ভট্টাচার্য, শ্রীরাম লাগু, তারপরে রাকেশ পান্ডে এবং জয়া মালিনী, এরা ছবিতে অভিনয় করেছেন। তো ছবিটা যদি আমরা দেখি, তো মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একজন সৎ পুলিশ অফিসার এবং সৎ মানুষ। এবং সে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে এবং সেই রকম একটা পরিস্থিতিতেই তার একটা কুকুর রয়েছে এবং সে কুকুরটাকে খুবই ভালোবাসে এবং সে যা বলে সেটা শোনে। এবং একটা টাইমের পর থেকে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার উপর কিছু ভিলেনরা হামলা করে এবং হামলা করার ফলে মিঠুন চক্রবর্তী কী করে না, সেই কুকুরটা তার বউর ওপর হওয়া হত্যার প্রতিশোধ নিতে থাকে এক এক করে। সেটা হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে মেরা রাকসাক। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার গল্পের যে ইন্টেন্সিটি, সেই সময় দেখুন সেই ধরনের পশুদের নিয়ে সেই সময় সিনেমা খুব কম বানানো হতো এবং এই সিনেমাটা একটা অন্যরকমভাবে নিজেকে বানানোর চেষ্টা করেছিল। খুব ভালো হয়েছিল, সিনেমার গল্প খুব ভালো। ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা খুব দুরন্তভাবে ওয়ার্ক করে। মিঠুন চক্রবর্তীর সাথে কুকুরটার যে কেমিস্ট্রি সেটা দারুণভাবে ওয়ার্ক করে। ছবির অ্যাকশন সিনগুলো খুব ভালো, ছবির গান ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, তোমরা অবশ্যই গিয়ে সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।